আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে। আমাদের ছাদের যে বাগানটি রয়েছে অত্যন্ত চমৎকার। এখানে ভ্যারাইটিস ধরনের গাছ রয়েছে। আমি এক এক করে আপনাদেরকে আজকে সেই গাছগুলি দেখিয়ে দেব। এই যে দেখুন, এটা হচ্ছে মালটা। অনেক মালটা ধরেছে এখানে, অত্যন্ত সুন্দর। মাশাআল্লাহ, অনেক মালটা ধরেছে। এটা হচ্ছে ছোট একটা আম্রপালি গাছের চারা। দেখেন, এটাতে অল্প আম ধরেছে কিন্তু চমৎকার, অত্যন্ত চমৎকার। আমাদের আরো আম গাছ রয়েছে, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আরো একটি বড় আম গাছের আম গাছ। এটাও আম্রপালি। দেখেন, এখানে প্রচুর আম ধরেছে। এই জন্য নেট দিয়ে রাখা হয়েছে যেন আমগুলি নষ্ট না হয়, কেউ যেন ছিঁড়তে না পারে। চমৎকার একটি আম গাছ এটা। হ্যাঁ, এটা একটি সুন্দর, অত্যন্ত সুন্দর একটি লিচু গাছ। যদিও এর ফলন এখনো হয়নি, এটাতে লিচু এখনো ধরেনি। তবে আশা করছি যে খুব শীঘ্রই লিচু ফলন হবে, হয়তো আগামী সিজন থেকেই লিচু পাওয়া যেতে পারে। দেখুন আপনারা গাছটি একটু। হ্যাঁ, এটি একটি বড়ই গাছ। এটাতেও কিন্তু দেখেন কিছু কিছু বড়ই ধরেছে, ফুল হয়েছে। ছোট 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 বড়ই অলরেডি ধরেছে। এইখানে একটু দেখেন, এখানে দেখেন বড়ই ধরেছে। এখানে বড় হয়ে গেছে, অনেকগুলি বড়ই বড় হয়ে গেছে। তো এটাও একটি চমৎকার গাছ, দেশি বড়ই গাছ। তো সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এটি একটি ডালিম গাছ। ডালিম ধরেছিল, যদিও এই মুহূর্তে ডালিম নেই। এটাও দেখেন কত চমৎকার, ফনফনা একটি গাছ, কত সুন্দর গাছ, মাশাল্লাহ। তো ভিউয়ার্স, মাশাল্লাহ, এটা এটা হচ্ছে একটি পেয়ারা গাছ। পেয়ারা ধরেছে, অনেকগুলি পেয়ারা ধরেছে। তো এটিও একটি সুন্দর গাছ। এটা হচ্ছে দেশি পেয়ারা, একেবারে দেশি পেয়ারা, পিওর আমাদের দেশি পেয়ারা। অনেকগুলি পেয়ারা ধরেছে। থ্যাংক ইউ। তো অনারেবল ভিউয়ার্স, আসলে ছাদ বাগানটি আমার ছোট ভাই যত্ন নেয়। ও নিজেই এটা পরিশ্রম করে করেছে। আমরা অত্যন্ত খুশি। চমৎকার ছাদ বাগান। এখানে প্রত্যেকটি আইটেম যা যা দেখালাম, এগুলার খুব যত্ন নেওয়া হয়। খুব সুন্দরভাবে এগুলি পরিচর্যা করা হয়, ফলে এ ফলনগুলি প্রতি সিজনে ফলনগুলি হচ্ছে। আর এটা আমাদের বাসা, পিছনে ওটাও আমাদের বাসা। তো এইখানে আপনারাও চাইলে কিন্তু এই ছাদ বাগানটি করতে পারেন। কেননা ছাদ বাগান হচ্ছে, শহরে আসলে আপনি জায়গা পাবেন না, গ্রামে গঞ্জে হয়তো প্রচুর জায়গা থাকে, সেখানে সবজি চাষ করা যায়, ফলের গাছ লাগানো যায়। কিন্তু শহরে তো সেই সুযোগটা নেই। তো যার যদি কারো ছাদ থেকে থাকে, আপনি সেই ছাদটাকে কাজে লাগান। তাহলে দেখবেন যে আপনি দেশি ফল বা অন্যান্য ফল ফলান্তি নিজেরাও অল্প অল্প খেতে পারবেন, বা একটা সময় কাটবে আপনার। হ্যাঁ, প্রকৃতির ভারসাম্য, এখানে অক্সিজেন পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা যার যার সুযোগ রয়েছে, তারা যেন ছাদ বাগানের প্রতি মনোযোগী হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।